বাংলার লোককথার জগতে যদি ঢোকা যায় তাহলে দেখা যাবে সেখানে বুদ্ধি দিয়ে ক্ষমতাকে হারানোর অসাধারণ সব গল্প রয়েছে। আজ আমরা তেমনই একটা গল্প শুনব, যেখানে এক সাধারণ মিষ্টির দোকানি আর এক ধূর্ত মন্ত্রীর লড়াইয়ে শেষ হাসিটাকে হাসে। চলুন সেটাই দেখা যাক। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। যার হাতে সব ক্ষমতা, তাকে কি আদৌ হারানো সম্ভব? কিভাবে হারানো যায়? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। তো গল্পের শুরুতেই পরিচয় হওয়া যাক এর প্রধান চরিত্র ভোলার সাথে। আর চলুন দেখি ঠিক কি এমন সমস্যায় পড়েছিল সে। গল্পের যে নায়ক মানে আমাদের ভোলা, সে একজন সাধারণ মিষ্টির দোকানি। কিন্তু তার ঘরে যাকে বলে শান্তি নেই। তার স্ত্রী রোজই আফসোস করে বলে, কতদিন হয়ে গেল একটা রুই কাতলা চোখেও দেখলাম না, শুধু শাকসবজি আর শুক্তো খেতে খেতে তো জীবনটাই পানসে হয়ে গেল। এই একটা কথাতেই কিন্তু ভোলার সংসারের আসল ছবিটা পরিষ্কার হয়ে যায়। আসলে ভোলার অবস্থা তখন খুবই খারাপ। মিষ্টির দোকানের যা আয় তাতে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তাই সে ভাবল বাড়তি রোজগারের জন্য একটা পুকুর কেনা যাক, মাছ চাষ করে যদি ভাগ্যটা ফেরে। কিন্তু কপাল দেখুন, যা ভাবা হয়েছিল তার ঠিক উল্টোটা হলো। ওই পুকুর লাভের বদলে ভোলার ঘাড়ে একটা বোঝা হয়ে চাপল। রক্ষণাবেক্ষণের খরচ আয়ের চেয়ে অনেক বেশি। শেষে বেচারা ভোলা ঠিক করল পুকুরটা বেচেই দেবে। আর ঠিক এই সময়ই যখন ভোলা একেবারে দিশেহারা, গল্পে এন্ট্রি নেয় আমাদের ভিলেন। শুরু হয় এমন এক অধ্যায় যা একটা সন্দেহজনক চুক্তির মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মন্ত্রীমশাই ভোলার এই অবস্থার কথা শুনে কি আর বলব, যেন একেবারে সাহায্যের অবতার হয়ে এলেন। খুব দরদ দেখিয়ে বললেন, আহারে, লোকের কষ্ট আমি একদম দেখতে পারি না। এক কাজ করো, তোমার পুকুরটা আমিই কিনে নেব। প্রজাদের সাহায্য করাই তো মন্ত্রীর ধর্ম। চুক্তিটা শুনতে কিন্তু দারুণ লোভনীয় ছিল, তাই না? মন্ত্রী পুকুরটা কিনে নেবেন, ভোলা তার বদলে টাকা পাবে, আর সবচেয়ে বড় কথা হলো ভবিষ্যতে যতবারই মাছ ধরা হবে তার অর্ধেক মাছ নাকি ভোলা পাবে। বাহ, আপাতদৃষ্টিতে এর থেকে ভালো প্রস্তাব আর কী হতে পারে? কিন্তু আসল খেলাটা তো চলছিল পর্দার আড়ালে। মাছ ধরার ঠিক আগের রাতে মন্ত্রীমশাই তার লোকেদের চুপি চুপি ডেকে বললেন, শোন, আসল কাজটা কিন্তু আজ রাতেই সারতে হবে। ভোলার পুকুরে গিয়ে যত পারিস মাছ ধরে ফেলবি। ব্যাস, এই একটা কথাতেই তার আসল মতলবটা জলের মতো পরিষ্কার। ব্যাপারটা দেখুন একবার। একদিকে ভোলাকে কথা দিচ্ছে অর্ধেক মাছ দেবে, আর অন্যদিকে আগের রাতেই সব মাছ চুরি করার প্ল্যান করছে। একদিকে দরদ দেখানোর নাটক, আর অন্যদিকে সেই ভোলাকেই মিথ্যেবাদী আর চোর অপবাদ দেওয়ার ছক। যখন মনে হচ্ছে সব পথ বন্ধ, ভোলার সব আশা শেষ, ঠিক তখনই গল্পে এলেন আসল হিরো গোপাল ভাঁড়। আর তার মাথা থেকেই বেরোল এমন এক প্ল্যান যা গল্পের মোড়টাই ঘুরিয়ে দিল। তো একেবারে ভেঙে পড়া ভোলা তখন গিয়ে ধরল রাজসভার বিখ্যাত গোপাল ভাঁড়কে। সব শুনে গোপালের এক মুহূর্ত লাগেনি বুঝতে যে এর পেছনে একটা বড়সড় ষড়যন্ত্র আছে। গোপাল খুব আত্মবিশ্বাসের সাথেই ভোলাকে বলল, আমি সব বুঝে গেছি তোমার পুকুরের মাছ কোথায় হাওয়া হয়েছে। এখন শুধু বলো তুমি এর বিচার চাও কি না। এই একটা কথাতেই যেন ভোলার মরা গাঙে আবার জোয়ার এলো। গোপালের প্ল্যানটা ছিল একেবারে যাকে বলে মাস্টার স্ট্রোক। 3টে সহজ স্টেপ। প্রথমত, ভোলা মন্ত্রীর কাছে গিয়ে বলবে তার খুব টাকার দরকার, তাই 2 দিন পর যেন আবার মাছ ধরা হয়। দ্বিতীয়ত, মন্ত্রী যেদিন রাতে মাছ চুরি করার প্ল্যান করবে তারও আগের রাতে ভোলা নিজেই সব মাছ ধরে ফেলবে। আর সব শেষে মাছ ধরার দিন সবার সামনে খালি পুকুর দেখিয়ে মন্ত্রীকে একেবারে জব্দ করে দেবে। সোজা কথায় কাঁটা দিয়ে কাঁটা তোলার প্ল্যান। আর এবার শুরু হলো গল্পের ক্লাইম্যাক্স, আসল অ্যাকশন। গোপালের প্ল্যানটা এবার কাজে লাগানোর পালা। তো প্ল্যান মাফিক মন্ত্রীমশায়ের লোকেরা যখন গভীর রাতে মাছ চুরি করতে এলো, জাল ফেলে তো তাদের চক্ষু চড়ক গাছ। পুকুর একেবারে ফাঁকা, একটা মাছও নেই। তাদের সব চালাকি মাঠে মারা গেল। পরের দিন সবাই হাজির, মাছ ধরা হবে। ভোলা তো একেবারে পাকা অভিনেতার মতো অবাক হওয়ার ভান করে চেঁচিয়ে উঠল, এ কি কাণ্ড! জাল যে একদম খালি। মন্ত্রীমশাই, পুকুরে তো একটা পুঁটিও নেই। আর মন্ত্রী, তিনি তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। সোজা ফাঁদে পা দিয়ে ভোলাকেই উল্টো দোষ দিয়ে বললেন, মাছ নেই মাছ কি ডানা মেলে উড়ে যাবে? নির্ঘাত তুমিই সব মাছ সরিয়ে ফেলেছ। তিনি বুঝতেই পারলেন না যে তিনি আসলে নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছেন। আর ঠিক এই মোক্ষম সময়ে সবার সামনে দিয়ে এগিয়ে এলেন কে বলুন তো? হ্যাঁ, গোপাল ভাঁড়। তার এক পদক্ষেপে গোটা পরিস্থিতিটাই পাল্টে গেল।
গোপাল খুব শান্ত অথচ ধারালো গলায় বলল, মন্ত্রীমশাই, একদম ঠিক বলেছেন, মাছ তো আর উড়ে যেতে পারে না। উনি শুধু একটা ব্যাপার জানেন না, সেটা হলো উনি গতকাল রাতে আমাদের সাথে যা করার ফোন দিয়ে এঁটেছিলেন, আমরা সেটাই পরশুদিন ওনার সাথে করে ফেলেছি। ব্যাস, এই একটা বাক্যেই পুরো ষড়যন্ত্রের পর্দাফাঁস। ভাবুন একবার, গোপালের এই একটা প্ল্যানের জোরে কি হল? পুকুরের সমস্ত মাছ চলে এলো ভোলার হাতে, আর সেই মাছ বেচে পাওয়া টাকাটাই তাকে তার হারানো সম্মান আর সম্পত্তি ফিরে পাওয়ার ক্ষমতা এনে দিল। সবার সামনে মন্ত্রিত্ব একেবারে মুখচুন, আর ভোলার হাতে টাকা। তখন আর উপায় কি? মন্ত্রীমশাই বাধ্য হলেন পুকুরের দলিলটা ফিরিয়ে দিতে। শেষ পর্যন্ত কিন্তু বুদ্ধির জয় হল। এই জন্যই তো কথাটা চালু আছে, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। এখানে মন্ত্রীর সর্বনাশটাই কিন্তু ভোলার জন্য পৌষ মাস হয়ে দেখা দিয়েছিল। গল্পের সারমর্মটা এর থেকে ভালোভাবে আর বলা যায় না। এই পুরো গল্পটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে এত চাতুর্য, এত ফাঁদের দুনিয়া, এখানে টিকে থাকার সেরা উপায় কি তাহলে? আরও একটা বড় আর বুদ্ধিদীপ্ত ফাঁদ তৈরি করা? উত্তরটা না হয় আপনারাই ভাবুন।